আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমি সর্বপ্রথম রব্বে কারীমের শুকরিয়া আদায় করি এবং দরুদ সালাম পেশ করি আল্লাহ রাসূলের উপর এবং তার আসহাব আলের উপর। শুভেচ্ছা জানাই আমাদের আজকের অনুষ্ঠান পরিচালক মুফতি রুহুল আমিন সিরাজি হাফিজাহুল্লাহকে এবং সম্মানিত অতিথিবৃন্দ, দর্শকবৃন্দ সকলকে। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, এই দর্শকবৃন্দ মোটামুটি জানেন। বিশেষ করে আমাকে যে প্রশ্ন করা হয়েছে যে আজকের বিষয়টা নিয়ে আমার কি মতামত। আজকের বিষয় বলতে আমরা প্রথমে বিষয়টা ক্লিয়ার করি। আজকের বিষয় হচ্ছে এই যে অর্ণব একজন ব্যক্তি দাবির, উনি একজন মেয়েকে ওড়না শালীনভাবে নিতে বলল। মানে ওড়না নিয়েছে, হয়তো মাটিতে ঝুলতেছিল বা ওড়না নিলেও ওড়না নেওয়ার মতো ছিল না। তো হয়তো অর্ণব ছেলেটি সরল মনা হবে, সাদা সিধা হবে, সামনে পড়েছে, হয়তো বলেছে যে মানে আপনি ইয়াটা করেন, ওড়নাটা ভালো করে নেন। এতটুকুতে সাধারণত আমরা কোনো অপরাধ বা দোষ দেখি না, কারো দেখার কথাও না। আমার মনে করেন যে আমি কাপড় পরছি, আমার কাপড়ের মধ্যে কোনো একটা বিঘ্নতা দেখা গেছে, আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনার কাপড়টা এমন দেখা যাচ্ছে, এভাবে নিলে ভালো হয়, টুপিটা বাঁকা হয়ে গেছে, সোজা করে নিলে ভালো হয়। বলা যায় না? যাই তো নাকি? আমি কোট পরেছি, কোটের মধ্যে কোনো একটা কাজ হয় মানে ভিন্ন রকম হয়ে গেছে, আপনি দেখলে শুধরিয়ে দিবেন, সেটাই তো স্বাভাবিক বিষয়। আসলে আমার যেটা মনে হয়েছে, অর্ণব ওই মেয়েটাকে অরুণ যে ডেরে নিতে বললো বা সাজিয়ে নিতে বললো, সেটা হচ্ছে সেই ইয়া থেকে, মানে হয়তো অরুণটা, আর অর্ণবের কথা থেকে আমরা যেটা বুঝতে পারছি, অর্ণব বলেছে অরুণটা তো মাটিতে ঝুলতেছে, মাটিতে লাগতেছে, সেজন্য আমি তাকে অরুণটা শালীনভাবে নিতে বললাম, উঠিয়ে নিতে বললাম। এখানে শুধু এতটুকুতে কিন্তু আমরা কোনো দোষ দেখি না। আমরা যেমন দেখি না পশ্চিমা কিংবা শাহবাগী কিংবা যারা আমাদের বামপন্থী বলে আমরা চিনি, নারীবাদী বলে আমরা চিনি, এটাও দেখার কথা না। সেটাই স্বাভাবিক। একটা কাপড় মারতে বাঁচতেছেন, উঠাই নিতে বললো, সেখানে কিছু দেখার তো বিষয় না। আচ্ছা, এতটুকু তাক। তারা যেভাবে সাজাইছে বিষয়টাকে, অর্ণব যে কাপড় নিতে বললো, তারা বলতেছে যে মানে পর্দা, আমার স্বাধীনতাকে আঘাত করা হয়েছে, আমি কাপড় যেভাবে ইচ্ছা সেভাবে পরবো, সে কে আমাকে বলার। সেটা তারা সেভাবে প্রশ্ন করে একটা গন্ডগোল সাজাইছে। এবং এই সামান্য বিষয়টাকে দেখেন, সামান্য বিষয়টাকে অনেক বড় করে ফেলছে। শুধু কাপড়টা নিতে বললো, অশালীনতা দেখা যাচ্ছে, শালীনতা দেখাতে বললো। এই বিষয়টা কি কত মারাত্মক ভাবে নিল। শুধু মারাত্মক ভাবে নিয়েছে শুধু তা নয়, ফেসবুকে পোস্ট দিয়ে পুরো বামপন্থী সমাজ এমন ভাবে বাংলাদেশের মধ্যে এমন একটা গন্ডগোল বাজায় দিছে, এক পর্যায়ে অর্ণবকে গ্রেফতার করেছে বাংলাদেশ প্রশাসন। সাথে সাথে আমরা এটাও জেনেছি যে দাবির এই কর্তৃপক্ষ যারা আছে তাকে, তার যে চাকরি ছিল সেখান থেকে করেছে বলে আমরা জেনেছি। তো পরে ফিরিয়ে দিয়েছে, সেটা ভিন্ন কথা। তো ওই সামান্য বিষয়টাকে কেন্দ্র করে দেখেন, দাবির মতো একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ সামান্য বিষয়টাকে কেন্দ্র করে অর্ণবকে চাকরিচ্যুত করেছে। বামপন্থী সমাজ তাকে গ্রেফতার করাতে সক্ষম হয়েছে, গ্রেফতার করেছে এবং মামলা ফাইনাল হয়ে গেছে। আচ্ছা, আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় যে একটা সামান্য বিষয়, যদিও বা সেটা তার স্বাধীনতায় আঘাত আসছে, মনে করে নিলাম স্বাধীনতায় আঘাত আসছে, স্বাধীনতায় আঘাত আসছে, তবুও কি এটা এমন বড় আঘাত হয়েছে যে আঘাতের কারণে তার বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত হতে হবে, গ্রেফতার হতে হবে, কারাগারে যেতে হবে? আপনার কি মনে হয় সেটা তত বড় অপরাধ? সেখান থেকে আমার মনে হয় না, আপনাদের কার কি মনে হয় যায় না, আমার মনে হয় না যে সে অর্ণব এমন বড় অপরাধ করে ফেলেছে ওড়না নীতি বলে, যে অপরাধের কারণে তাকে চাকরিচ্যুত হতে হবে, গ্রেফতারও হতে হবে, থানায় যেতে হবে, তার নামে মামলা ওয়ারেন্ট হয়ে যাবে। এতটুকু অপরাধ করেছে বলে আমার মনে হয় না। কিন্তু তারা অপরাধটাকে সাজিয়ে তুলতে সক্ষম হয়েছে। এখন ইসলামপন্থী বা আমাদের কি করণীয় ছিল? এ সময় আমাদের করণীয় ছিল, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, সেটা বামপন্থী হোক ডানপন্থী হোক, যদি কোনো মানুষের ভিতরে মানবিক জ্ঞান থাকে, মানুষত্ব বলতে যেটা আছে সেটা যদি থাকে, তারা স্পষ্টভাবে বুঝেছে অর্ণব সেখানে মাজলুম ছিল, অর্ণবের উপর জুলুম করা হয়েছে। সামান্য অপরাধ যতটুকু ততটুকু শাস্তি পেতে পারে। যদি অপরাধ ধরে নেওয়া হয়, সেটা অর্ণবের বিষয়টা যদি অপরাধ ধরে নেওয়া হয়, আমরা এতটুকু ধরতে পারি, অপরাধ যতটুকু তার জন্য ততটুকু শাস্তি দেওয়া যায়। কিন্তু এটা
অপরাধ ধরে নিলেও অপরাধের চেয়ে মারাত্মক শাস্তি দেওয়া হয়েছে, যেটা নিঃসন্দেহে জুলুম। যেমন স্পষ্ট বিষয়, ওড়না নিতে বললো, এই অপরাধে তাকে চাকরিচ্যুত করা হবে কোন যুক্তিতে? এই অপরাধে তাকে গ্রেফতার হতে হবে, হাজতে যেতে হবে কোন যুক্তিতে? কোন যুক্তি আসে না। স্পষ্ট ভাবে বোঝা যায় যাদের বিবেক আছে সামান্য কিঞ্চিত পরিমাণ, তারা বুঝে নিয়েছে এটা জুলুম হয়েছে তার উপর, সে সেই জায়গায় মাজলুম। আমার মাজলুম মনে হয়েছে যারা মানুষত্ববোধ যাদের ভিতরে, তাদেরও মাজলুম মনে হওয়ার কথা। এই মাজলুমের পক্ষে আমাদের করণীয় কি ছিল? যারা আমরা মাজলুম মনে করছি তাদের আমাদের করণীয় কি ছিল? আমাদের করণীয় ছিল যে যে মূলে হোক, এটা ইসলামপন্থীদের বাংলাদেশ, এটা ওলামা ইকরামের বাংলাদেশ, শালীনতার বাংলাদেশ, পর্দা করে মানুষ চলবে, পর্দাওয়ালাদের বাংলাদেশ, পর্দাওয়ালীদের বাংলাদেশ। এই দেশে ওড়না নিতে বললে তাকে চাকরিচ্যুত করবে, কারাগারে নেবে, তখন করণীয় হচ্ছে তাকে যে কোনো ভাবে চাকরিতে থাকতে হবে, এবং তাকে যদি সে কোনো যদি মুসিবতে পড়ে সেখান থেকে তাকে মুক্ত করতে হবে। এটা আমাদের উপর ফরজ বিষয় বলে আমি মনে করি। কারণ একটা 92% বাদ দেন, 80% মুসলমানের রাষ্ট্রে, যে দেশের 80% মুসলমান, সে দেশে পর্দার কথা বলার কারণে একটা ভাই চাকরিচ্যুত হবে, একটা ভাই কারাগারে যাবে, এটা আসলে কোনো মুসলিম তো মেনে নিতে পারে না, সাথে সাথে কোনো মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে সেও মেনে নিতে পারে না। এই জায়গায় আমাদের করণীয় হচ্ছে, পর্দার কথা বলতে গিয়ে যদি কেউ মাজলুম হয়, কারোর উপর যদি জুলুম করা হয়, ওই ব্যক্তির পক্ষে আমাদের সর্বোচ্চ দিয়ে দাঁড়ানো, এবং সেই দৃষ্টান্ত ইসলামপন্থী আজকে স্থাপন করেছে বলে আমি মনে করি। 17 রোজা রেখে আমাদের ভাইয়েরা রোজা রেখে প্রায় 17-18 ঘন্টা পর্যন্ত কারাগারে কারাপটকে আন্দোলন করে আমার ভাই অর্ণবকে মুক্তি করেছে, এবং পরবর্তী যতটুকু জেনেছি চাকরিটাও বহাল রাখার মতো সিদ্ধান্তে তারা পৌঁছতে সক্ষম হয়েছে। এটা ইসলামপন্থীদের করণীয় ছিল, দায়িত্ব থেকে করেছে, বেস্ট, সেজন্য আমি সাধুবাদ জানাই, এবং সেটা দায়িত্ব পালন করেছে বলে আমি মনে করি। এরপর আরেকটা বিষয় আসি, আচ্ছা আরেকটা বিষয় বলে ফেলি। এই যে ভাই গ্রেফতার হলো এবং তার চাকরি গেল, এগুলো উদ্ধার করা আমাদের করণীয়। যারা এই করণীয় কাজকে অসমর্থন করে, তারা মুসলিম হলেও পরিপূর্ণ মুমিন বলে আমি মনে করি না। মুসলিম হতে পারে কিন্তু মুমিন নয়, আমার দ্বারা আমি যেটা মনে করি আর কি। আর সাথে সাথে এটাও মনে করি যে এই ব্যক্তির পক্ষে যারা নয়, সেই সময়ে তারা মাজলুমের পক্ষে দাঁড়াবার মতো মানুষও নয়, তারা মানুষত্বহীন কেউ বলে আমি মনে করি। আচ্ছা যাক, তো ইসলামপন্থীরা সেই জায়গায় অধিকার বাস্তবায়নের সিস্টেম যেটা, সেটা বাস্তবায়ন করেছে, মুক্ত করেছে অর্ণবকে, তারপর চাকরিটাও দিয়েছে, আবার বহাল রেখেছে। যে একটা ছোট ফগাত করা দরকার ছিল শাহবাগে, বামপন্থীদের যে একটা ক্ষমতা জোর মনে করছিল তারা, সেটা যে নয়, এটা যে বামপন্থী রাষ্ট্র নয়, বেহায়া নির্লজ্জদের রাষ্ট্র নয়, আওয়ামী শাসন নয়, বামপন্থীদের ক্ষমতাময় রাষ্ট্র নয়, সেটা প্রমাণ হলো। আমাদের ভাই মুক্তি হলো, ইসলামপন্থীদের সেটা প্রমাণ হলো। এতটুকুতে সীমাবদ্ধ করা যেত, শেষ করা যেত। এরপর মুক্তির আগ পর্যন্ত আমি যতটুকু জানি বা মনে করি, আমি যতটুকু দেখেছি আজকে, মুক্তির আগ পর্যন্ত সকল উলামায়ে কেরাম বা ইসলামপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টরা তার পক্ষে ছিলেন, মুক্তির পক্ষে ছিলেন, চাকরি বহালের পক্ষে ছিলেন। মুক্তির পরে দেখতেছি আমাদের ভিতরে কয়েকটা গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপ আমাদের ভিতরে যে কয়েকটা গ্রুপ তৈরি করছে, এটাও কিন্তু বামপন্থীরা কিছু কিছু ছুপা ব্যক্তিদের মাধ্যমে এটা করানোর চেষ্টা করছে। হতে পারে জিনিসটা আমরা আমাদের জন্য বুঝে আসে। যেরকম ওই ছেলেটা ভিডিওর মধ্যে, অর্ণব যে ভাই, উনি হচ্ছে ভিডিওর মধ্যে বলতেছে যে কাপড়টা উপরে ছিল, তো ওইখানে একটা দেখা যাইতেছিল এরকম একটা কথা, আমি তো এরকম কিছু বলি নাই, এরকম সে বলতেছে। এটা কেন বলছে? তার মানে কিন্তু এই ধরনের অভিযোগ করা হয়েছে যে তুমি এইটা বলছো, এই খারাপ শব্দটা বলছো। তখন বলছে যে আমি এটা কিন্তু এই ধরনের কথা কিন্তু বলি নাই, বুঝেন? এখন এই যে বিষয়গুলো হচ্ছে যে ওরা এই আমাদের যে অ্যাক্টিভিস্টরা ছিল, সেই অ্যাক্টিভিস্টরা যেন তাদের মতো করে ওই কথাগুলো বলে, এই জন্য তারা আমাদেরকে হচ্ছে ব্যবহার করার চেষ্টা করছে। কারণ কোনো একটা ঘটনা ঘটলে সেখানে কোনো না কোনো একটা খুঁত থাকবেই, সেই খুঁতটাকে টান দিয়ে নিয়ে এসে মুখোমুখি দাঁড় করে দেওয়া,
এটা হচ্ছে ওদের, আমরা এই যে অনলাইনে কাজ করি দীর্ঘদিন হলো, নাস্তিকদের কাজ করি, নাস্তিকদের অসততা সম্পর্কিত তো আমরা খুব ভালো করে জানি। তো তারা কি করতেছে, ওই যে ছেলের বক্তব্যটা কতটুকু দিয়ে এই পুরো পরিবেশটাকে মানে মুভ করানো যায়, অন্যদিকে করানো যায়, এটা কিন্তু তারা পরিপূর্ণভাবে করছে। জি, সেটা হতে পারে তারা যেহেতু সুযোগ নিতে চাইবে, ইসলামপন্থীরা যেহেতু তাকে মুক্তি করার ব্যাপারে একমত হয়ে গেছে, ইসলামপন্থীদের মাঝখানে একটা ফাটল সৃষ্টি হোক। বামপন্থীরা তো এমনি সবসময় চায় যে আমাদের মাঝখানে একটা ফাটল থাকুক, আমাদের মাঝখানে দ্বিমত থাকুক, সেটা চায় তারা, এবং বামপন্থীদের কাছেও সেটা হিসেবে সেটা চাইতে পারে, হতে পারে। তো মোটামুটি আমাদের ভিতরে একটা, ইসলামপন্থীদের ভিতরেও একটা গ্রুপ হয়ে গেছে যে ওই অর্ণবের পক্ষে বিপক্ষে। মুক্তির পরে কিন্তু আমি যতটুকু জানি মুক্তির আগ পর্যন্ত সবাই একমত ছিল। তো মুক্তির পরে ইসলামপন্থীদের গ্রুপ হওয়ার বিষয় কি, তার অতীত নিয়ে কেউ কেউ ঘাটাঘাটি করতেছে, আবার যে তাকে ফুল দেওয়া হয়েছে, পাগড়ি পরানো হয়েছে, এটা নিয়েও কারো কারো দ্বিমত, কারো কারো একমত। এখানে আমার যেটা মতামত বলে আমি মনে করি, এর এক পর্যন্ত আমি একমত, তাকে মুক্তি করা আনা এবং তার চাকরিতে তাকে বহাল রাখা, এ পর্যন্ত আমি একমত। আমি মনে করি এখানে সবাই একমত, এবং একমত থাকারও কথা। এটা ইসলামপন্থীদের দেশ, এটা পর্দাওয়ারীদের দেশ, এটা এদেশে যেমনই হোক 80% 80 থেকে 92% পর্যন্ত মুসলমান। এদেশে পর্দার পক্ষে কথা বলবে, পর্দার পক্ষে কথা বলতে গিয়ে কেউ জুলুম হলে, মাজলুম হলে তার পক্ষে দাঁড়াবে, সেটাই স্বাভাবিক বিষয়। সেখান থেকে আমিও পক্ষে, সকল মুসলমান পক্ষে তাকে মুক্তি করা, ততটুকু তো আমি একমত। এরপরে যে বিষয়টা, যে তাকে একদম এই মানে সেজে গুজে বের করা, এই ফুলের একটা একদম ফুল দিয়ে বরণ করে আহামরি কিছু মনে করে নেওয়া, সেটার ক্ষেত্রে আমি নরমালাইজেশন আছি, মানে খুব একটা জরুরি ছিল বলে মনে করি না। কারণ এখানে দেখেন, অর্ণব কিন্তু আমাদের পক্ষে হয়ে বা ইসলামপন্থীদের পক্ষে হয়ে কাজ করেছিল, বিষয়টা তেমন ও নয়। আমরা অর্ণবের পক্ষে দাঁড়িয়েছি, সে ইসলামপন্থী হিসাবে নয়, সে মাজলুম হিসাবে, এটা সকলেই জানি। মুসলিম সে, ঠিক আছে, সেখান থেকে আমি তাফাররুক করতেছি না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমার মতামত। হ্যাঁ, আমার মতামতটা আমি বলি। আমরা যে তার পক্ষে দাঁড়িয়েছিলাম, এটা একটা হচ্ছে সে মজলুম, সেই দিক থেকে দাঁড়িয়েছিলাম। আর একটা হচ্ছে আমরা শাহবাগীরা যে তাদের যে মানে হচ্ছে মানে বাজে যে মতবাদ, সেটাকে এই আন্দোলনের এক ধরনের, সেটা আমিও বলছি, মানে শাহবাগীরা যে বামপন্থা উপস্থাপন করতে চাচ্ছে, পর্দাকে তাদের যে মতাদর্শ, এটাকে এই আন্দোলন এই জায়গা থেকে তারা অর্ণবকে কেন্দ্র করে ওরা মানে তাদের একটা অবস্থানকে তারা ব্যাপকভাবে চালু করতে চাইছে, সেটা মোটামুটি পর্দা আঘাত করছে এক কথায়। সেজন্য আমরা অর্ণবের পক্ষে, অর্ণব মজলুম, সেজন্য অর্ণবের পক্ষে হয়ে কাজ করেছি। পক্ষে আমরা বারবার বলতেছি এই দুটা কারণে। সে ব্যক্তিগতভাবে কি সে কতটুকু অপরাধ করছে এইটা হচ্ছে তার বিষয়, কিন্তু তাকে কি কেন্দ্র করে যে আমাদের বাংলাদেশে ইসলামপন্থীদেরকে এবং হচ্ছে আমরা যারা ধর্ম পালন করি, আমাদের বাবুনরা যারা ধর্ম পালন করে, তাদের ক্ষেত্রে যে হচ্ছে অবস্থান সৃষ্টি করা হচ্ছে, তাদের এগেইনস্ট একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, এবং সেই পশ্চিমাদের ভাড়াই করা হচ্ছে নিকৃষ্ট মতবাদকে তারা এই দেশে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। এটার কিন্তু হচ্ছে আমরা বিরোধিতা করার জন্য আমরা কিন্তু অর্ণবের পক্ষে দাঁড়িয়েছি। এবং আপনি হয়তো বলতেছেন, বা অনেকে দেখলাম যে হচ্ছে আলোচনা করতেছে যে তাকে পাগড়ি দেওয়া, তাকে কোরআন হাতে দেওয়া। এইটা কিন্তু আমরা বুঝাই দিছি যে কোরআন হাতে দিচ্ছি হচ্ছে এইটা আমরা তাদেরকে দেখাই দিতেছি যে এই দেশে কোরআন চলবে। তাদের যে পচাগান্দা ফেমিনিজম, এইটাই বাংলাদেশে চলবে না, এই দেশে কোরআন চলবে। এই ছেলে এই কোরআনের পক্ষে দাঁড়িয়েছে, সুতরাং আমরা তার হাতে কোরআন দিয়ে এই ফেমিনিস্টদের পচাগান্দা মতবাদের বিরুদ্ধে কোরআনকে মুখোমুখি দাঁড় করাইছি। তারা এবার আমাদেরকে কি করুক, আমাদের হচ্ছে বিরোধিতা করুক। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মেনে নেই, তাহলে আমার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে হতে পারে। এখানে অনেকে দ্বিমত করতে পারে, আপনি দ্বিমত করতে পারেন, বা অন্য অনেক অডিয়েন্স আছে আমাদের এখানে। দ্বিমতের বিষয়টা আমি আরো একটু ক্লিয়ার করি। এখানে আমাদের অর্ণবের ক্ষেত্রে অর্ণবকে মুক্তি করার পর আমাদের যে কাজটা সর্বপ্রথম হতো, সেটা আমি মনে করি তার অতীত তো আমরা অনেকেই জানি, তার অতীত থেকে ফিরিয়ে এনে তাকে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া, আমাদের পক্ষে হয়ে কাজ করার মতো ব্যবস্থা করা। হয়তো কোরআন দেওয়া, পাগড়ি দেওয়ার ক্ষেত্রে সে আমাদের দিকে আকৃষ্ট হবে, সেটাও যারা দিয়েছে হয়তো তারা সেটাই মনে করছে, বা তারা মনে করছে যে তাকে পাগড়ি দেওয়ার কারণে বা তাকে সম্বর্ধনা দেওয়ার কারণে বামপন্থা একটা আঘাত হচ্ছে, শাহবাগে একটা আঘাত হচ্ছে।
হ্যাঁ, সেগুলো যদি তাদের নিয়ত থেকে থাকে তাহলে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। সেটার পক্ষে আমি আমি এটা সর্বোপরি আমি এটার পক্ষে যে কোনো ভাবে হোক বামপন্থীদের উপর আঘাত হোক, শাহবাগে আঘাত হোক, সেটার পক্ষে আমি আঘাত হোক মানে হাতে লাঠি দিয়ে না, কালচারে সংস্কৃতি দিয়ে তাদের আঘাত হোক, সেটার পক্ষে আমি। সেক্ষেত্রে যদি সেটার জন্য যদি তাকে পাগড়ি দেওয়া হয় তাহলে আমি দ্বিমত করছি না। তবে মনে করছি আমি ততটুকু প্রয়োজন ছিল না আর কি, মানে তাকে আগে দাওয়াত দিয়ে আমাদের কাছে আনা ছিল। এখন দেখেন তাকে আমরা পাগড়ি পরিয়ে দিলাম, তো ফুল দিয়ে বরণ করে নিলাম, সম্বর্ধনা দিলাম। সে যদি আবার আগের কালচারে চলে যায়, তার আগের অবস্থান যদি ফিরে না আসে, তাহলে আমাদের একটা পরবর্তী সমস্যা হবার সম্ভাবনা আছে, যে বামপন্থীর একটা সুযোগ নেবে যে আমি বলি শোনেন, সে যে কোনো মতবাদের দিকে যাইতে পারে। এটা তো হচ্ছে সেকুলার রাষ্ট্র তাকে এই ধরনের হচ্ছে কি করছে, তাকে সুযোগ সুবিধা দিতে পারে। কিন্তু আমরা বারংবার বলে আসছি যে আমরা যে তাদের হচ্ছে এই যে ছেলেটা হচ্ছে এই কাজ করছে, সে আবারও যদি সে আমাদের সাথে, তো সে তার কাজটা হচ্ছে সঠিক ছিল, আমরা তার পক্ষে ছিলাম। এখানে কিন্তু তার ব্যক্তি সত্তার পক্ষে না, কারণ তার সাথে তোমার জমি জমা নিয়ে হচ্ছে কোনো সমস্যা হয় নাই, যেহেতু তার সাথে আমার ব্যক্তিগত সমস্যা, তা কিন্তু না। এখানে সে ব্যক্তিগতভাবে আবার খারাপ হয়ে যেত, তাতে আমাদেরকে, আমরা তার পক্ষে কেন দাঁড়িয়েছিলাম? যখন সে হকের পক্ষে ছিল আমরা তার হকের সাথে ছিলাম। সে আমাদের হকের বিরুদ্ধে যখন যাবে তখন আমরাও তো তার বিরুদ্ধে হচ্ছে দাঁড়াবো। আমাদের মাদ্রাসায় পড়া ছেলে গত কয়েকদিন আগে নাস্তিক হয়ে গেছে, আমরা কি তাদের বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদ করতেছি না, হকের আওয়াজ উঠাইতেছি? আমার পিতা যদি হচ্ছে আমার বিপক্ষে দাঁড়ায়, আমি তো তার বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক না? এটা তো হতে পারে না। সেটা আমি তো বলতেছি যে মানে উদ্ধার করা পর্যন্ত, তাকে মুক্তি করা পর্যন্ত সেটা আমাদের উপর ফরজ বিষয়। যেমন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, অর্ণবকে মুক্তি পড়া সে আমাদের উপর তেমন ওয়াজিব ছিল, সেটা আমি মনে করি। তারপরটা জরুরি ছিল কিনা সেটা আমি মনে করি না, জরুরি ছিল বলে আমার মনে হয় না। তবে যেহেতু হয়ে গেছে, তাকে পাগড়ি যারা দিছে, পাগড়ি যারা কোরআন দিছে, যারা ফুল দিয়ে সম্বোধনা করছে, তাদের উদ্দেশ্য কিন্তু সৎ, আমি মনে করি সৎ। তারা এটা করছে বামপন্থায় আঘাত করার জন্য, শাহবাগী অশালীন বা সেদের উপর আঘাত করার জন্য, ঠিক না? সেটা হলে তাদের উদ্দেশ্য ঠিক। তো যাক, হয়ে গেছে, পক্ষে আমি বিপক্ষে হলেও কি না হলেও কি, পাগড়ি যেহেতু দেওয়া হয়ে গেছে এবং তাকে ইসলামী সজ্জায় সজ্জিত করা হয়েছে, সম্বোধনা দেওয়া হয়ে গেছে, ওটা নিয়ে আর সমালোচনা করার দরকার ছিল না, সেটারও পক্ষে আমি। মানে মুক্তি করার পর তাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা করার পক্ষে না, সেটাই হচ্ছে আমার মূল কথা। মানে আমি মনে করি যেটা আমার অবস্থান থেকে, সে মাজলুম ছিল, তাকে মুক্তি করা পর্যন্ত আমাদের কাজ ছিল। মুক্তি করার পর তাকে আলোচনা সমালোচনা আনার কোনো প্রয়োজন ছিল না, তাকে প্রয়োজন ছিল দাওয়াত দেওয়া এবং দাওয়াত দিয়ে আমাদের পক্ষে নিয়ে আসা। এরপর যা হয়েছে এতটুকু পর্যন্ত শেষ হলে চলতো। তবুও যেহেতু হয়ে গেছে একটা বিষয়, পাগড়ি দেওয়া হয়েছে, সম্বোধনা দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে, যখন সেটা নিয়ে আবার নতুন একটা দল সৃষ্টি হয়ে আলোচনা সমালোচনা, এটাও কিন্তু ঠিক না। কারণ যারা করছে সেটা তো মানে শাহবাগে আঘাত করার জন্য করছে, বা যারা পর্দার বিরোধিতা করে শালীনতা নামে ইসলামের বিপক্ষে অবস্থানে দাঁড়াচ্ছে, তাদের বিরোধিতা করার জন্য যদি দিয়ে থাকে বা দিছে, সেই হিসাবে পাগড়ির বিষয়ে, সম্বোধনের বিষয় নিয়ে সমালোচনা করারও পক্ষে না আমি। আমি মনে করি এই জায়গায় সবার চুপ হয়ে যাওয়া দরকার, যেহেতু সে মুক্তিও পেয়েছে। একটু সবার কাছে যাইতে হবে। আমরা একটু আপনার অনেকক্ষণ হলো কথা শুনলাম, আপনি যদি এই 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্যটাকে একটু গুছিয়ে নিয়ে আসেন। জি, তাহলে আমারও একটু চলে যেতে হবে, আমারও সময় শেষ। তাই 2 মিনিটের মধ্যে আমার মোটামুটি সারসংক্ষেপ আমি বলে দিই আমার আজকের অবস্থানটা। আমার অবস্থানটা হচ্ছে, অর্ণব যে কাজটা করেছে ওই মেয়েটার সাথে, সেটা বেশ খারাপ কিছু করে নাই, বরং তার সরল মনা থেকে সে ভালো কিছুই করতে চেয়েছে। এরপর সেটা যেহেতু বামপন্থীরা গোলাটে করে ফেলছে এবং এত মারাত্মক গোলাটে করেছে যে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, মামলা দিয়ে জেলেও বন্দী করা হয়েছে। সেখানে আমাদের করণীয় ছিল তাকে মুক্তি করা এবং তাকে চাকরিতে বহাল করার চেষ্টা করা, এবং ইসলামপন্থীরা সেটা করেছে। সেজন্য আমি ইসলামপন্থীদেরকে, ওলামায়ে কেরামদেরকে, যারা বিশেষ করে সেখানে ছিল, তাদেরকে ধন্যবাদ জানাই। এরপর তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া, পাগড়ি দেওয়া, এটার পক্ষে আমি ছিলাম না। তাকে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া যেত দাওয়াত দিয়ে ইসলামের। এরপরও যেহেতু দেওয়া হয়ে গেছে, পাগড়ি সম্বোধনা দেওয়া হয়েছে, এটা নিয়ে আবার সমালোচনা করা, এটার পক্ষে আমি না। সর্বোপরি আমার কথা হচ্ছে,
সবার এখানে মনে রাখতে হবে বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ। বাংলাদেশে কথা বলতে এই যে আমাদের সমন্বয়ক কি তারেক না কি জানি একজন মৌলবাদীদেরকে সজীব ওয়াজিদের কথা বলে মৌলবাদীদেরকে একটা ট্রেড দিয়ে দিছে আজকে, খেয়াল করেছেন কিনা জানি না, সম্ভবত তারেক হয়ে হবে তার নাম। যাই হোক, একজন সমন্বয়ক যে আজকে সজীব ওয়াজিদ ছিল, সজীব ওয়াজিদের সাথে একটা ওলামা কেরামদের সাথে একটা ট্রেড দিয়েছে। এই আমি স্পষ্ট করতে চাই যে এখানে সমন্বয়ক হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ইসলামপন্থী বা হোক না কেন, ইসলামকে নিয়ে কথা বলতে খুব সাবধানে বলতে হবে। ইসলামের শরীয়ত নিয়ে, ইসলামের বিষয় নিয়ে কথা বলতে খুব সাবধানে বলতে হবে। ইসলাম ওলামা কেরামকে নিয়ে শব্দ প্রয়োগ করতে খুব সাবধানে করতে হবে। মনে রাখতে হবে সর্বক্ষেত্রে সে যে দলের হোক, যে যত বড় হোক যত ছোট হোক, সবার মনে রাখতে হবে এটা ইসলামপন্থীদের দেশ। এদেশে ইসলামপন্থীদের পক্ষেই থাকতে হবে, কথা বলতে হবে ইসলামের পক্ষে। এবং বামপন্থী এদের ভুলে যাওয়া দরকার, এখন আওয়ামী লীগের ক্ষমতা নাই, বামপন্থীদের ভুলে যাওয়া দরকার যে এখানে এখন তারা আগের মতো যা চায় তা করতে পারবে না। সুতরাং যারা এখানে রাষ্ট্রে শান্তি চায় তাদের প্রয়োজন যে ইসলামের পক্ষে হয়ে কথা বলা, ইসলামের পক্ষে থাকা, ইসলামকে স্বাধীনতা দেওয়া, এতটুকুই আমি মনে করি। এভাবে থাকার, আমাদের ঐক্যবদ্ধ হয়ে সবাই থাকার তৌফিক দান করুক আমাদেরকে। আমিও বিদায় নিচ্ছি, আমার একটু কাজ আছে, আমিও বিদায় নিচ্ছি। তো সর্বশেষ কথা হচ্ছে সবাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ইসলামের পক্ষে, এবং বামপন্থীদের বিপক্ষে আমাদের সবসময় দাঁড় হয়ে থাকতে হবে। জি জি জি, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই দেশে আমরা চাই যে ধর্মহীন যে একটা মতবাদ, এইটা যেন কোনো দলের উপর ভর করে যেন তারা টিকে না থাকতে পারে, কারণ এরা হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি, এরা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিস্ট। এবং আপনারা দেখেছেন ধর্মহীন যারা তারা রাষ্ট্রহীন, তারা ধর্মহীন যারা ধর্মবিদ্বেষী তারা রাষ্ট্রবিদ্বেষীও, সেটা সবসময় মনে রাখতে হবে। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি ব্যক্তিগতভাবে তাদের বিপক্ষে না। গণতান্ত্রিক রাষ্ট্রে সে যে যার ধর্ম পালন করবে, যারা ধর্ম মানে না বলে, কিন্তু তারা ধর্ম মানে না, শুধু তারা কিচ্ছুই মানে না, রাষ্ট্র মানে না, রাষ্ট্রের গাদ্দার তারা। অবশ্যই অবশ্যই, জি আপনি ঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি অনেক চমৎকার আলোচনা করেছেন, এই জন্য আপনাকে আমাদের পেজের পক্ষ থেকে এবং আমাদের যে দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আপনাকে বিদায় জানাচ্ছি।